আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। ছেলে খুব ভালো, ছেলের পরিবারও খুব ভালো। তো আমার মা আমাকে বলল যে তারা আজ বিকেলে দেখতে আসবে আমাকে। আমিও খুব খুশি, তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে আমি এই ঘটনাটা ভুলতে পারবো। আমি আসলে একটা ট্রমার মধ্যে ছিলাম, এখান থেকে বের হতে পারছিলাম না, বারবার সেই দুর্ঘটনার কথা মনে পড়ে যাচ্ছিল। বিকেলবেলা ছেলের মা বাবা নিয়ে আসলো আমার বাসায়। আমি তখন মাথায় ঘোমটা দিয়ে তাদের সামনে যাই। ছেলে তখন বলল, কেমন আছো? কণ্ঠটা খুব চেনা লাগলো। ছেলের দিকে তাকালাম, তাকিয়ে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাবে এমন অবস্থা। সেই ছেলেটা আর কেউ না, বাপ্পি, এবং একটা শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ভয়ে এক চিৎকার দিয়ে ঘরের ভেতর দৌড়ে চলে গেলাম। আমার মা তখন বলল, কি হলো? আমার মাও তখন পেছন পেছন আমার কাছে যায়। আমি আসলে এতটাই ভয় পেয়েছিলাম যে খুব ভীতু হয়ে কাঁদছিলাম। আমার মা আমার কাছে গিয়ে আমাকে ধরতেই আমি চমকে উঠলাম। কি হয়েছে নিমু? এভাবে ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? আমাকে সব খুলে বল। এরপর এক এক করে আমি আমার মাকে সবকিছু খুলে বললাম। আমার মা সবটা শুনে আমার উপর যতটা না রাগ হয়েছে তার চাইতেও দ্বিগুণ রাগ হয়েছে সেই ছেলের পরিবারের উপর। আমার মা দৌড়ে গেলেন সেই ছেলের পরিবারের কাছে, আর সেই ছেলের পরিবারকে বললেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যান। এরকম নোংরা লাফাঙ্গা ফালতু ছেলের কাছে আমার মেয়ে কখনোই বিয়ে দিব না। আর আপনার ছেলে আমার মেয়ের সাথে যা করেছে, ওকে যে থানায় দেয়নি, এখনো ওর কপাল ভালো। ওর নামে গিয়ে এখনই আমি একটা জিডি করব। এরপর ছেলে আর ছেলের পরিবার চলে যায়। মা আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে, এত কিছু তুই আমার কাছে গোপন করেছিস? আমার বিশ্বাস হচ্ছে না। তুই আমার মেয়ে হয়ে এত কিছু কি করে গোপন করলি নিজের মায়ের সাথে? সেই দিন কি করে এত সুন্দর করে মিথ্যে কথা বললি? তোকে আমি এতটা বিশ্বাস করেছিলাম যে তোর মিথ্যা কথাগুলো বিশ্বাস করে ফেলেছিলাম। আমি আমার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদি আর বলি, মা আমি এখান থেকে বের হতে চাই। এই ঘটনাটা আমার মাথায় ঢুকে গেছে। আমি খাবার খেতে পারি না, ঘুমাতে পারি না, সারাক্ষণ সেই চিন্তা মাথায় ঘুরে। আজ দেখো সেই ছেলেটা আমাকে ব্ল্যাকমেল করার জন্য কোথায় চলে এসেছে। আমি আমার মাকে জড়িয়ে ধরে বললাম, মা যত তাড়াতাড়ি পারো আমার বিয়ে দিয়ে দাও কারোর সাথে। আমি এখানে আর থাকতে পারবো না, সারাক্ষণ সেই চিন্তা আমাকে খেয়ে ফেলছে। আমার মা তখন বলল, চিন্তা করিস না, ওই ছেলের নামে একটা মামলা করব। তো যাই হোক, আমি একা একা একদমই বাড়ি থেকে বের হতাম না। যেহেতু ইসরাতের বিয়ে হয়ে গেছে তাই আমি একদম একা হয়ে গিয়েছিলাম। ওর বাসায় যাওয়া হতো না, কথা হতো না। ওইদিকে ওর সংসার নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিল, কথা বলারও সময় পেত না। কেমন যেন ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আমি ফোন করলেও রিং বাজলে ধরতো না। দেখা যেত যে আমি খুব একা হয়ে যাচ্ছিলাম। আমার মাকে যে মনের কথা বলবো, আমার মাও বারবার সেই কথা নিয়ে খোঁচা দেয় আর বলে আমি কত মিথ্যে কথা বলেছি আমার মাকে। আমি খুব ভেঙে পড়ি। তো একদিন বিকেল বেলা আমি আমাদের বাড়ির ছাদে যাই এবং কিছুক্ষণ খোলা বাতাসে দাঁড়িয়ে থাকি। হঠাৎই আমার চোখ পড়লো পাশের বাড়ির ছাদে। দেখলাম সেখানে বাপ্পি দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে। ওকে দেখে আমি ভয়ে আবারও কাঁপতে থাকি। মানে আমি যত ওকে দেখছি তত বেশি